নদী? এটা হলো মোহনপুর ব্রিজ। এখানে কি বলে এটা? এটা হলো রাবার ড্রাম। রাবার ড্রাম না? রাবার ড্রাম বলা হয়। মোহনপুর ব্রিজের রাবার ড্রাম না? জি, এখানে সবাই এইভাবে বসে দিয়ে মাছ সবাই ধরতেছে? মাছ ধরে স্যার। আচ্ছা। এটা একটু ধরেন। এইটা বের করুন। এগুলো মানে বোতল টোতল হবে না? জি, ধরেন আমি একটু ধরুন। এটার সম্বন্ধে কিছু বলেন স্যার। তাহলে আপনি আবার একটু কথা বলুন। জি, এই যে হ্যাঁ, আসলে সুপ্রিয় দর্শক কি বলবো যে প্রকৃতি আর হচ্ছে মানুষের প্রচেষ্টা এই দুটা মিলিয়ে হতে পারে সেটা একটা জলবিতরণ হচ্ছে এই মোহনপুর ব্রিজের পাশে একটা রাবার রাবার ড্রাম। রাবার নয়, রাবার ড্রাম। যাই হোক এই জিনিসটা আসলে তাদেরকে বিশ্বাস করা যাবে না যে একটা জিনিস কত সুন্দর হতে পারে। আমরা যদি আরেকটু কাছ থেকে আপনাদের জিনিসটা দেখেন, আমাদের এখান থেকে একটা অংশ কিন্তু আটকে দেওয়া আছে। দুইটা পার্ট দিয়ে এখন মোটামুটি পানিটা বের হয়ে যাচ্ছে। তো এই যে পানিটা বের হয়ে যাচ্ছে এটার যে দৃশ্যটা অ্যাকচুয়ালি ধরেন আমাদের অনেকের পক্ষে নায়িকা জলপ্রপাত দেখার সুযোগ হয়নি। কারণ দেশ বিদেশের যে বড় বড় এরকম জলপ্রপাত দেখার সুযোগ হয়নি এখন। আমরা আসলে আমাদের দেশেই বহু জায়গায় সুন্দর সুন্দর অসংখ্য জায়গা রয়েছে যেখানে আমরা ভাষা মেটাতে পারি। তো এই ছিল আমাদের এই মোহনপুর ব্রিজ থেকে আসলে আজকের এই রাবার ট্রেনের যে কি বলে সৌন্দর্য, এটা আপনাদের সাথে এটা আরেকবার একটু দৃশ্যটা দেখি। আশা করি তাহলে আমরা